কালকে একটা মরছে না বাংলাদেশের রত্ন, কি বলে এরকম রত্ন সবসময় জন্মায় না। জানেন না কে মরছে? কল্পনা করতে পারেন কোন দেশে আমরা আছি? প্রকাশ্যে রাস্তার ভিতরে গুলি করে। কারণ কি বলেন তো? ছেলেটার দোষ কি? হক কথা বলে। হক কথা বলছে। হক কথা বললেই তো মৃত্যু হয়। তাহলে আপনারা কি করবেন? মরবেন? গুলি খাইবেন? বলাবেন না তো? ইনশাআল্লাহ মরতে হয় মরবো, লড়তে হয় লড়বো, কিন্তু বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করে থাকবো। বলা বলেন ঠিক কিনা? জমিন যার আইন চলবে তার। এই জমিনের মালিক কে? আল্লাহ। এই জমিনের মালিক যেমন আমার আল্লাহ, এই জমিনের আইন চলবে আমার আল্লাহ। তন্ত্র মন্ত্র গণতন্ত্র সব দেখা শেষ। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেল, আজকেও আমরা স্বাধীন নয়। এই গণতন্ত্র দিয়ে বাংলার মুসলমানকে শান্তি দেওয়া যাবে না। কথা বলেন? বাংলার মুসলমানকে যদি শান্তি দিতে হয়, বাংলার পার্লামেন্টে কোরআন পাঠাতে হবে। কোরআন যদি পাঠাতে পারেন, আপনার বাড়ি আপনি দরজা খোলা রেখে ঘুমাবেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। কথা বলেন? একদিন যদি একটা চোর, আচ্ছা একটু যেহেতু শুনবেন শুনে দিই, রাত একটু বেশি হইতেছে, এই রাস্তাটা করছে না, আপনারা শুনলেই তো শোনান যাবে না। যেভাবে শুরু করছে রক্তা, সাজান ভাই গো, খিচুড়ি কি ঠান্ডা হয়ে গেছে নাকি? খিচুড়ি ঠান্ডা হয়ে গেলে তখন কি করবেন? আপনারা যে শুনবে চান, লিল্লাহি তাকবীর। তাহলে একটু চাইবে বসে এতক্ষণ শুনেন, এতক্ষণ কিছু মানুষ যদি আলোচনা করি, আমার কথা শুনেন, গোপনে রাজ করে